সালাম আলাইকুম। নাজমুল ভাই, নাজমুল ভাই, রহিম ভাই, হ্যাঁ বলো। কি করতেছেন? বৃষ্টি হইতেছে। না না, পা আছে নিশ্চয়ই না। বৃষ্টি হচ্ছে। না না, আজকে বৃষ্টি হয় না এখানে। গরম কিরকম করতেছে? আমাদের এখানে তো অনেক গরম ভাই। এখানেও গরম। এসি চলে মসজিদে, 4টে এসি আছে। মসজিদে আছেন? মসজিদে এসি আছে আমার মাদ্রাসায়। উম, মাথার কাছে পাখা লাগানো। এখন তো আপনার আমগো ইন্ডিয়া বাংলাদেশে আর কয়েক বছর পরে মনে হয় এসি ছাড়া চলা যেত না, এটা তাই আমাদের না? কলকাতা, এটা কলকাতার গায়ে তো, ওই জন্য সব বড় লোক এলাকা, সব প্রত্যেক ঘরে এসি, সব সোনার কাজ করে এখানে লোক। তাই? এখানকার প্রত্যেক ঘরের সবাই সোনার কাজ করে, সকলে। সোনার কাজ করে? হ্যাঁ, সবাই, মানে কোনো লোক দিন মজুরি নেই, সবাই সোনার কাজ করে। হুম, তাই? হ্যাঁ, সোনার কারখানা, সোনার দোকান, সোনার কারিগর, সোনা পালিশ, সোনা অমুক, সোনা তমুক, সব এখানকার লোকেরা সব করে। তাই? হুম, এখানকার আপনি লোকের কি 5 কিলো, 4 কিলো, 6 কিলো সোনা আছে। আপনার কি সোনার কাজ করেন? তারা, আপনি? না না, আমি সোনার কাজ করি না, আমি মাদ্রাসায় আছি। হ্যাঁ। যে এলাকায় আছি, এই এলাকায় সমস্ত লোক সোনার কাজ করে। ভালো। তো পড়াশোনা কতটুকু গেছে? ওই যা আমি পড়ার টাইম পাই না, ওই যা হয় ওই আল্লাহ যথেষ্ট। যে এখন ঘুম আসতেছে, আমার পুরো দিন ডিউটি করে আসছে, এখন ঘুম। শরীর ক্লান্ত। এক, দ্বিতীয় হয়েছে যায় খুব গরম। হ্যাঁ, মানে মন চায় একটু ঘুমায়। কি কমু ভাই? আমার মন চায় পড়লে পড়তে বইলে ঘুমায়। কই যাবো? আর তোমরা পরিশ্রম করছো, আমরা আমি তো মাদ্রাসায় থাকি, ধরুন আমাদের টাইম এই পাওয়া জন্য যায় না। মাদ্রাসা এই আমার জন্য টাইম পায় না। এখন এখন প্রতিদিন চা খাইতে হয় আমার, এখন প্রতিদিন সন্ধ্যার পরে চা খাওয়া লাগে। ওই কয়েক বছর পর হুম। দাড়ি করে টেকে ঘরে আসতে হবে। হ্যাঁ। কয়েক বছর পরে কালো দাড়ি আছে, আর 2 বছর 3 বছর পর পুরো সব দাড়ি করে সাদা করে ঘরে আসতে হবে। এই আমাদের কজনে আসতো দুবাইয়ে গিয়ে, খাসির নিয়ারি খেত, পা গুলো নিয়ে আসতো, নিয়ারি খেয়ে খেয়ে জন ছেলে, সে দাড়ি রেখে দাড়ি পেইকে ঘরে এসেছে, বাপের থেকে ছেলের বয়স বেশি। না, আপনার আরব বিশ্বের মধ্যে আপনি বেশি না, 5 বছর থাকলে আপনার অটোমেটিক আপনার সব সাদা হয়ে যাবে। ঠিক আছে? চুল দাড়ি বুঝলি? এগুলো সব সাদা হবে। এক প্রচন্ড গরম। আরবরা তো আপনার বাড়িতে এসি, গাড়িতে এসি, কই যাবেন সব এসি এখন। ডিউটি করে এসি, সব জায়গায় এসি। আর দেখো জনা ভাই, আমি লোক পাঠাই, ঠিক আছে? আমি হুম। আরব বলো, দুবাই বলো, হ্যাঁ, সকল জায়গায় আমি লোক পাঠাই, ঠিক আছে? আমি একটা রেঞ্জ নিয়ে আছি, প্রচুর জায়গা কাজ খালি, প্রচুর জায়গা কর্ম খালি, মসজিদ পর্যন্ত খালি আছে। দুবাইয়ে মসজিদ, কি মসজিদ হ্যাঁ। বলছি, দুবাইয়ে কয়েকটা মসজিদ খালি আছে, 150 ছেলে লাগবে, 40 জন। আহ, হুজুর মনে হচ্ছে ক্লাসে চলে এসছে। হুজুর আসে না এখনো।
যাক আল্লাহ রহমতে আর মোটামুটি টিকে থাকো, টিকে থাকলে হবে ইনশাআল্লাহ। দেখি, হ্যাঁ, আল্লাহ যদি আখের পর্যন্ত টিকায় রাখে এটাই হচ্ছে সবচেয়ে বড়। পারি না তো ভাই, বুঝেন না, পারি না। বুঝছেন, এখনো গোসল করি নাই। এখন ওটা কি সবে সন্দেহ হয়েছে তাই তো? এখনো গোসল করি নাই, এই যে ক্লাস শেষ করবো, তারপরে গোসল করবো, তারপরে এরপরে আবার আরেকটা ক্লাস এবার আর কি ক্লাস? কারি? আছে আমার। ও, ওটাই, ওই ওটাই শুধু ঘুমাই ঘুমাই ক্লাস করি। ওই জন্য তুমি পাকা হয়ে যাচ্ছে, দু জায়গায় পড়তেছো, ওই জন্য তুমি পাকা হয়ে যাচ্ছে সবার থেকে। এবারে তুমি ফাইনাল পরীক্ষা একদম সবার ওপরে না থাকবে, না টপ। না ভাই, আমার ওই নাম্বার আমার দরকার নাই। আমার ওই নাম্বারের দরকার নাই, আমার হচ্ছে মেইন টার্গেট, মেইন মাকসাদ হচ্ছে কিতাব গুলা বুঝা বাস। আসসালামু আলাইকুম আমি ওয়া নাম্বার রাহমাতুল্লাহি ওয়া দেখতেছি না। বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় বারাকাতুহু। শিক্ষার্থী ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। জি ওস্তাদ, ভালো আছেন? ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেল কয়েক মিনিট। আসলে নামাজ চলছিল, তো নামাজে ফরজ নামাজে শরীক হওয়াটা জরুরি ছিল, ওই জন্য 55 নামাজ, আসলে 8:55 নামাজ এখানে। তো আমি এই নামাজ শেষ করেই, ফরজ শেষ করে চলে আসলাম। একটু দুঃখিত, দেরি হয়ে গেল। জি জি, নুরুদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই, নাজমুল ভাই, এমডি জাইনুল আবেদিন, শেখ সাদি, আর এমডি এমডি কে আছেন ইনি? ডোমবিডি জি, একটা এমডি লেখা কে আছে আছেন? এমডি এমডি রঙ্গিলা। মাসুম বিল্লাহ, মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, মাসুম, জি জি। পড়াশোনা শুরু করা যাক আর কি। যে সবক শোনান দেখি। ওস্তাদ, 7 নম্বর হুরুফে জাত। হুরুফে জাতের 7 নম্বরের ওস্তাদ মান। মানটি দুটি অর্থে ব্যবহৃত হয়। 1 নম্বর হলো বদ, আর 2 নম্বর মাজাওয়াদাত। তো মুজাওয়াজা, দূরত্ব এবং মুজাওয়াজা। মুজাওয়াদাত, মুজাওয়াজা ওই দূরত্ব আমি এবং যে বলেছিলাম যে মুজাওয়াজার মানে পরে বলে, মুজাওয়াজা এই একই মানে হচ্ছে এখানে। কাছে বোঝায়। এখানে একটা উদাহরণের ভিতরে দুটি মানে চলে আসে। একটা মানে অতিক্রম করছে, দূরত্ব বোঝাচ্ছে। আর মুজাওয়াজা মানে এখান থেকে তাজাউজ করছে, অর্থাৎ এখান থেকে যে অতিক্রম, এই অতিক্রমকে কি বলা হচ্ছে? মুজাওয়াজা বলা হচ্ছে। আর বুউদ মানে দূরত্ব বলা হচ্ছে। জি ওস্তাদ, বুঝে আসছে? তো জি। রমাইতু সাহামা আনিল কৌস, আমি ধনুক হাত হতে তীর নিক্ষেপ করেছি। আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। তাহলে এই যে আপনার এই যে অতিক্রম করছে, এই অতিক্রমটা এখানে এটা মুজাওয়াজা হচ্ছে। মুজাওয়াজা। আর এই এই যে দূরত্ব বোঝাচ্ছে এখানে, তো এই দূরত্বটা আপনার বুউদ হচ্ছে। তাহলে একটা হচ্ছে বুউদ আর মুজাওয়াজা। এই একটা উদাহরণ, একটা এক্সাম্পলের ভিতরে, একটা দৃষ্টান্তের ভিতরে, একটা উদাহরণের ভিতরে দুটো অর্থ এখানে চলে আসছে, এই জন্য আলাদা আলাদা করে উদাহরণ দেওয়া হয়নি এখানে। বুঝে আসছে? তাহলে মুজাওয়াজা মানে এখানে অতিক্রম করা, আর বুউদ মানে দূরত্ব। সকলে বুঝতে পেরেছেন? জি, প্রিয় শিক্ষার্থী জি ভাইরা। ওস্তাদ, জি জি, বলুন। মাশাআল্লাহ। 2 নম্বর জরফিয়াতা, কোন জিনিসের কোন স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য। যেমন ওস্তাদ, এটা আল লাবানু ফিল কুবি। ওস্তাদ, এটা ঠিক আছে? আল মালু ফিল কিস। না স্যার, যদি আমি বলি আল লাবানু ফিল কুবি, গ্লাস।
দুটা ক্লাসে আছে আর লাবানু ফিল কুবি, তো হবে এটা। ফিল কুবি কাউবুন, ফিল কাউবি না, জি স্যার, কৌবন কাউবুন মানে গ্লাস। গ্লাস। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। জি জি ওটাও হবে, জি জি। অথবা আপনি এরকম বলতে পারেন যে अल किताबु फिल मिहफाजती, किताब थैला में है। अल किताबु फिल मिहफाजती। হ্যাঁ জি জি স্যার, আর আর কিতাবু ফিল হাকিবাতি হবে না, হাকিবাতি মানে ব্যাগ। হ্যাঁ, ফিল হাকিবাতি ওটাও চলবে। হুম, জি, জি আগে মানে চলুন। ফলিত বোঝাচ্ছি। জি স্যার। দ্বিতীয় দ্বিতীয় নম্বর হলো ইস্তিলা, মানে উপরে বোঝানোর জন্য এই অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উসাল্লিবান্নাকুম, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, আমি অবশ্যই আমি তোমাদেরকে খেজুরের ডালে সুরে চড়াবো। এই যে জি উপরে বোঝাচ্ছে, এই উপরে বোঝানোর জন্য এই ফিটা এখানে যোগ হয়েছে। একদম একদম, মাশাআল্লাহ। আগে জি স্যার। 9 নম্বর হলো গ্রুপে যাদের 9 নম্বর কাফ, হুম তাসবিহা, তাসবিহ অর্থাৎ তাসবিহ মতো অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য, যেমন জাইদুন কাসলাতুন, জাইদুন কাল আসাদুন, কাল আসাদি। কাল আসাদি, কাল আসাদি, হ্যাঁ। জায়েদ সিংহের মতো, মানে সিংহ নয়, সে সিংহের মতো, মানে প্রচুর রাগী মানুষ, মানে ক্ষমতা বেশি, দেওয়া হচ্ছে, মানে বোঝাচ্ছে সেই তাসবিহ অর্থে দিয়ে, মানে এই কাপ হচ্ছে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো বারাকাল্লাহু ফি ইলমি, বারাকাল্লাহু ফি ইলমি, বারাকাল্লাহ। অন্য কোনো ভাই? জি হুজুর। জি, নুরুদ্দিন ভাই নাকি? 2 নম্বর হুজুর, জি জিয়া জিয়া জিয়াদা কখনো বাক্যের নিরর্থে এবং অতিরিক্ত অর্থে ব্যবহৃত হয়। জি যেমন আল্লাহ তাআলা বলেন, লাইসা কামিথলিহি শাইউন, অর্থাৎ লাইসা মিসলুহু শাইউন, তার অনুরূপ কোনো কিছুতেই নেই। হুম, অর্থাৎ হুজুর, এই যে আপনার কাফটা অনেক সময় ব্যবহৃত হইব, এটার কোনো অর্থ হবে না, অর্থাৎ এটা ব্যবহৃত হবে হুজুর, জি এই কাফটা। তারপরে হুজুর 3 নম্বরটা হইছে ইস ইসমি, কাফ কখনো ইসিম হিসাবে বাক্যে ব্যবহৃত হয় এর অর্থে। যেমন ইয়াদহা ইয়াদহাকনা কাল বারদিল আনকাল বারদিল মুনাহামি, তার হুম, তার হরফের ন্যায় তারা হরফের ন্যায় ক্ষুদ্রতা দাঁত দিয়ে হাসে। হুম, হুজুর, এই আহ, কাপটা আপনার অনেক সময় ইসিম আছে না, আপনার এই ইসিমের ইয়ের সাথে ইয়ে হয়ে এই কাপটা মানে এখানে ইসমের সঙ্গে বলতেছে সংযুক্ত হয়ে ব্যবহৃত হয়। সংযুক্ত হয়ে ব্যবহৃত হবে আর হুজুর। জি, এই পর্যন্ত ছিল। জি হুজুর। জি, আগে দেখুন, আর কেউ বলবেন, পড়বেন আর? আচ্ছা, আব্দুর রহিম ভাই বলুন। উম, আলা কটি অর্থে ব্যবহৃত হয়? আলা আলা 3টি অর্থে ব্যবহৃত হয়। কি কি অর্থে?
এক নম্বর ইস্তিআলা, হুম, 2 নম্বর আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হয়, 3 নম্বর আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়। ব্যাখ্যা করবো উস্তাদ জি? জি বলুন। 1 নম্বর ইস্তিআলা অর্থ কোনো বস্তুর উপরে তাকা এর অর্থে, যেমন জি যাইদুন আলা, আলা তাসতে, জায়েদ ছাদের উপরে আছে, যাইদুন আলা তাতহি, জি জায়েদ ছাদের উপরে আছে। এর জি উদাহরণে আলা বাস্তবের উপরেই অর্থ দিয়েছে, কখনো রূপক ভাবে এর উপর অর্থ দেয়, যেমন আলাইহি দাইউন, তাহার উপর ঋণ আছে। একটা হলো জি রূপক অর্থে আর একটা হলো বাস্তবিক অর্থে। জি বাস্তবিক অর্থে হলো জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপরে আছে, এটা বাস্তবিক অর্থে ব্যবহৃত হবে। 2 নাম্বার, কোন কোন সময় আলা শব্দটি বা এর অর্থে ব্যবহৃত হবে, যেমন আমরা আগে পড়ছি না মাররতু বিহি, তো এটা হবে মাররতু আলাইহি, এর অর্থে ব্যবহৃত হবে আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। আমরা যখন বা পড়েছি হরফে জার, তো পড়ছি মাররতু বিহি, আমি তাহার কাছ থেকে গিয়েছি, তো এটা বা এর অর্থে ব্যবহৃত হবে মাররতু আলাইহি, আমি তাহার কাছ দিয়ে গিয়েছি। 3 নম্বর হলো কোন কোন সময় আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হবে, যেমন আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম আলা সাফারিন, অর্থাৎ ফি সাফারিন, যদি তোমরা সফরে থাকো। জি তো ফি এর অর্থে এটা ব্যবহৃত হবে আলা সাফারিন, আলাটা ফি এর অর্থে ব্যবহৃত হবে। মাশাআল্লাহ, 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 খুব সুন্দর পড়েছে। আগে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। স্ক্রিন দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী ভাইরা? জি হুজুর। হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হরফে জাররার ভিতরে আমরা সকলে জানি যে মুনজ এবং মুনজু আছে, মুজ মুনজু দুটি আছে। তো 10 নম্বর 11 নম্বর, 10 এবং 11 নম্বরে হরফে জাররা হচ্ছে মুজ এবং মুনজু। এই দুটি দুই অর্থে ব্যবহৃত হয়। এই দুটি দুই অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অর্থাৎ অতীতকালের কোন সময়ের শুরু বোঝানোর জন্য। অতীতকালে বুঝতেই পারছি আমরা, অতীতকাল যা ঘটে গিয়েছে, তো ঘটে যাওয়া কালের কোন শুরু, কোনো কিছু বোঝানোর জন্য আহ মুজটা ব্যবহার হবে, মুজ। আর দ্বিতীয়ত মুনজু ব্যবহার হবে জামিয়া মুদ্দাত, অর্থাৎ পুরো সময়টা ঘিরে। জামিয়া মুদ্দাত অর্থাৎ পুরো অতীতকালের মোট সময়টা বোঝানোর জন্য। আরে আর মুজটা ব্যবহার হবে, মুজ অতীতকালে, অর্থাৎ যে ঘটে যাওয়া কালে শুরু থেকে কোনো কাজ বোঝানোর জন্য। তাহলে হরফে জারার ভিতরে মুজ এবং মুনজু এই দুটি দুই অর্থে ব্যবহৃত হয়। নাম্বার 1, ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অর্থাৎ জামানায়ে মাজি অতীতকালের কোন সময়ের শুরু বোঝানোর জন্য। শুরু, ক্ষণিকের কিছু শুরু বোঝানোর জন্য এটা বোঝায়, মুজটা ব্যবহার হবে। আর মুনজুটা পুরো টোটাল টাইমটা বোঝানোর জন্য, 2 দিন কি 3 দিন যাবত টোটালটা বোঝানোর জন্য জামিয়ে মুদ্দাত মুনজুটা ব্যবহৃত হবে। আর আপনার মুজটা শুধুমাত্র কিছু সময়ের শুরু বোঝানোর জন্য। যেমন ভাবে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে কি জানি না, গত ক্লাস তার আগের ক্লাসে, যে আমাদের মাদ্রাসাতে 3 দিন যাবত 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফি মাদ্রাসাতিনা ইয়াহতুলুল মাতারু মুনজু সালাসাতি আইয়ামিন বিইস্তিমিরারিন। তো এই মুনজু যেহেতু অনেক সময়, 3 দিন একটা অনেক বড় সময়, জামিয়ে মুদ্দাত টোটাল সময়টা বোঝাচ্ছে এখানে। আর এখানে এই মুজটা বোঝাচ্ছে কিছু সময়। উদাহরণ দিলে ফর এক্সাম্পল আপনাদের বুঝে আসবে ইনশাল্লাহ, যে মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, মুজ হরফে জার যেহেতু আমল করছে, ইয়াউমি হচ্ছে এই জন্য মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার থেকে দেখি না, আমি দেখতে পাইনি তাকে শুক্রবার থেকে। তাহলে অতীতকালে, শুক্রবার থেকে আমি কিছু আগে, মানে একটা অতীতকালে কোন সময়ের শুরু বোঝাচ্ছে এখানে। তো অতীতকাল থেকে তাকে আমি এই আপনার জুমার দিন থেকে তাকে আমি দেখতে পাইনি।
তাহলে তার দেখাটা জুমা একটা সময়, যেহেতু ওই জুমার শুরু, তো সময়ের শুরু বোঝাচ্ছে শুধুমাত্র। পক্ষান্তরে মুনজুর ব্যবহার ক্ষেত্রে জামি মুদ্দাত পুরোটা ঘিরে নেবে, পুরো সময়টা ঘিরে ফেলবে। যেমন মা রাআইতুহু মুজ বা মুনজু, মুনজু ইয়াউমাইন, যে আমি তাকে দুদিন ধরে দেখিনি, দুদিন ধরে। তাহলে এখানে টোটাল একটা টাইমটা এখানে জামি মুদ্দাত হচ্ছে, অর্থাৎ পুরোটা টাইমটা ঘিরে নিচ্ছে। যেমন ভাবে আমি বলেছি ইয়াহতুরুল মাতারু মুনজু সালাসাতি আইয়াবিন বিইস্তিমরারিন, আমাদের মাদ্রাসাতে 3 দিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো হরুফে জারার ভিতরে মুজ এবং মুনজু, তো মুজটা আপনার ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য আসে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার থেকে দেখিনি। অথবা এখানে দুটো তো পার্থক্য করলাম, তবে একে অপরের অর্থে অনেক সময় ব্যবহার হয়। এখানে অথবা লিখে আবার দিয়েছে যে মুনজু ইয়াউমিল জুমাতি, অর্থাৎ এখানে মা রাআইতুহু আবার মেহজুব আছে, অর্থাৎ মা রাআইতুহু মুনজু ইয়াউমিল জুমাতি, আমি তাকে শুক্রবার থেকেও দেখিনি। যেমন ভাবে পুরো কিছু অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য মুজ ব্যবহার হয়, এবং পুরো টোটাল টাইম বা সময় বোঝানোর জন্য মুনজু ব্যবহার হয়। এটা তো ঠিক, নিজের জায়গায় ঠিক আছে। এমন ভাবে একে অপরের মানে তো ব্যবহার হতে পারে, সমস্যা নাই। এই কথাটা এখানে উল্লেখ করিনি, তবে এটা আরবি বড় কেতাবে সারেমিয়াতে আমিলের যে আরবির কেতাবটা আছে, যেটা আমরা পড়েছি, সেখানে দেওয়া আছে যে মুনজ এবং মুজ একে অপরের অর্থে ব্যবহৃত হয়। তবে মূলত এখানে যে কায়দা দিয়েছে আপনার মুজটা ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য আসে। আর মুনজুটা জামিয়ে মুদ্দাত, টোটাল টাইমটা বোঝানোর জন্য আসে। অনেক দূরত্বের যে ব্যাপারটা, 2 দিন 3 দিন, এই পুরো সময়টা ঘিরে নেয়। তার উদাহরণ এখানে দিয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। এবারে এ কখনো মুনজুর অর্থে মুজের অর্থে ব্যবহৃত হয়। যেমন ভাবে এখানে দিয়েছে মুনজু ইয়াউমিল জুমাতি আই মা রাআইতুহু মুনজু ইয়াউমিল জুমাতি, আমি তাকে শুক্রবার হতে দেখিনি। অর্থাৎ আজ পর্যন্ত আমি তাকে না দেখার যে শুরু হলো সেটা কি? শুক্রবার। যে আমি যে তাকে দেখিনি, কখন থেকে? শুক্রবার থেকে। তাহলে একটা সময়ের শুরু বোঝাচ্ছে। এমন ভাবে এখানে মা রাআইতুহু মুদ ইয়াউমাইনি আও মুনজু ইয়াউমাইনি, অর্থাৎ আমি তাকে 2 দিন ধরে দেখিনি, অর্থাৎ তাকে আমার না দেখার সর্বমোট সময় হলো 2 দিন। তাকে নির্দিষ্ট একটা সময় এখানে করে দিয়েছে, 2 দিন টোটাল। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থী ভাইরা। জি নাজিব ভাই, নুরুদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই, বুঝে আসছে? যে ওস্তাদ, যে আবার বললে একটু ভালো হতো, বেশ একটা বুঝি হ্যাঁ, নাই। নিচেরটা? দুটোই। আচ্ছা, আর অন্য কেউ বুঝতে পেরেছেন? নাজবুল ভাই বুঝতে পেরেছেন? জি নুরুদ্দিন ভাই বুঝতে পেরেছেন? জি হুজুর, নুরুদ্দিন ভাই কি মিউট করে রেখেছেন নাকি, না অন্য কোনো কাজ করছে? মিউট করে রেখেছি, দোকানে আছি তো। আচ্ছা, দোকানে। বাচ্চা আছে। আচ্ছা, জি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী ভাইরা, আবার একবার দেখুন, হরুফে জারার ভিতরে মুজ এবং মুনজু এই শব্দ দুটি 2 অর্থে ব্যবহৃত হয়। একটি হচ্ছে ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অর্থাৎ অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য, যে অতীতকালে ঘটে যাওয়া কালে কোনো কাজের শুরু, কোনো সময়ের শুরু বোঝানোর জন্য মুজ ব্যবহার হয়। যেমন আমি তাকে জুমার দিন থেকে দেখিনি, তো আমার না দেখার সময়টা কি? শুক্রবারের শুরু। তো এই শুরু সময় বোঝানোর জন্য
এখানে মুজ ব্যবহার হচ্ছে। এমন ভাবে দ্বিতীয়টা জামিয়ে মুদ্দাত অর্থাৎ পুরো টাইমটা বোঝানোর জন্য এখানে মুনজু ব্যবহার হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, আমি তাকে 2 দিন ধরে বা 3 দিন যাবত বা 2 দিন যাবত আমি তাকে দেখিনি। এই টোটাল যে 2 দিন না দেখার টাইম মানে সময়টা 2 দিন যাবত টোটাল টাইমটা। তো এখানে একটা হচ্ছে অতীতকালে কোনো সময়ের শুরু বোঝাচ্ছে, তো আমি তাকে শুক্রবার থেকে দেখিনি, একটা অর্থ ব্যবহার হচ্ছে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে আমি তাকে 2 দিন যাবত দেখিনি, 2 দিন ধরে, পুরো সময়টা এখানে বোঝানো হচ্ছে। একটা হচ্ছে ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, অর্থাৎ জামানে মাজি অতীতকালের শুরু, অতীতকালের শুরু সময়। আর জামিয়া মুদ্দাত টোটাল টাইমটা ঘিরে নেওয়া। তার উদাহরণ এখানে দিয়েছে যেটা, মা রাআইতুহু মুয ইয়াউমিল জুমাআতি, আমি তাকে জুমার দিন থেকে দেখিনি। তার না দেখার সময়টা এখানে শুরু হচ্ছে শুক্রবার থেকে শুধুমাত্র। আর এখানে না দেখার মা রাআইতুহু মুয ইয়াউমাইনি, আমি তাকে 2 দিন যাবত দেখিনি। তো এখানে না দেখার যে ব্যাপারটা আচ্ছা হুজুর, সেটা 2 দিন যাবত হচ্ছে। তো আচ্ছা এটাই হুজুর, তো এটাই পার্থক্য। জি সালাম আলাইকুম। মানে এখানে কোন কাজের মানে অতীতকালে আর পাস্ট টেন্সের মানে কোন কাজের স্টার্টিং এ মানে শুরুতে ইবতিদাই মানে যেটা এটা বুঝাইবো মানে মানে মুজদারি, আর যে আর মুদ্দা বুঝাইবো মানে যে সম্পূর্ণ যে মানে টাইমটা অতীতকালের। একদম 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 টোটাল টাইমটা বোঝানোর জন্য একটা হচ্ছে জামিয়ে মুদ্দাত বলা হবে, আর কিছু সময়ের শুরু বোঝানোর জন্য ইবতিদাউল গায়া ফি জামানিল মাজি। যেমন তাহলে ভাবে একটা উস্তাদ উদাহরণ। জি, উস্তাদ যেটা জি প্রশ্ন, আমি তো জি দুইটা দুই রকম বুঝতে পারছি, একটা সময়ের শুরু আর একটা হলো টোটাল টাইম। তো জি কিন্তু সময়ের শুরু যেটা ইবতিদাইতুল গায়াতি বিজ জামানি মাজি, এখানে দুইটা কেন? এই যে মা রাআইতু মুজ ইয়াউমিল জুমআ, এখানে মুজ এসেছে, আর দ্বিতীয়টা আমি হলো মুনজু ইয়াউমিল জুমআ। আমি বলেছি যে এখানে কায়দাতে দিয়েছে যে প্রথম যে দিয়েছে ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাজি, সেটা মুজের ক্ষেত্রে বলেছে। আর দ্বিতীয়টা জামিয়ে মুদ্দাতটা মুনজুর ক্ষেত্রে বলেছে। তবে একে অপরের অর্থে ব্যবহৃত হয়, এখানে কোনো সমস্যা নাই। যেমন বলেছে দেখেন, মা রাআইতুহু মুদ ইয়াউমিল জুমাতি, আবার এখানে লিখেছে মুনজু ইয়াউমিল জুমাতি, অথবা মুনজুও পড়া যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে যদি আহ, আরবি সাহিত্যিক ভাবে বা নহু সরফের কায়দাকে ঠিক রেখে বা সাহিত্যিক ভাবে যদি কেউ ব্যবহার করতে চায় কোনো সময়ের শুরুকে বোঝানোর জন্য, তখন মুজ আনাটা সব থেকে ভালো। এমন ভাবে টোটাল টাইমটা কেউ বোঝাতে চায় সাহিত্যিক ভাবে, তখন মুনজু আনাটাই ভালো। তবে একে অপরের অর্থেও ব্যবহৃত হয়, সেটা আমি ইতিপূর্বে এখনই বললাম, কিছু পূর্বেই, যে বড় কেতাবে এই কথাটি এসেছে। এখন ক্লিয়ার? জি ওস্তাদ জি, তাহলে মানে আমরা এটা বুঝে নিলাম যে মানে প্রথম যেটা ইবতিদাইতুল মুজ। গায়াতি জি ফিজ জামানি মাজি, এখানে দুটোটাই আসতে পারে, তবে জি মুজ আসাটা হচ্ছে ভালো, উত্তম। একদম একদম। আর দ্বিতীয়টি শুধু খালি মুজ আসবে। জি 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 যেমন ভাবে জি দেখুন, আমি একটা উদাহরণ, একটা বাড়তিও দিয়েছি, যে আমাদের মাদ্রাসাতে 3 দিন যাবত মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইহাতুল মাতারু মনজু সালাসাতি আইয়ামিন বি ইস্তেমেরারিন। তো এখানে টোটাল টাইমটা জামিয়ে মুদ্দাত বোঝাচ্ছে কিনা, 3 দিন বোঝাচ্ছে কিনা, 3 দিন যাবত। জি জি। তো 3 দিন যাবতের জন্য এখানে আমরা কি ব্যবহার করলাম, মুনজু ব্যবহার করলাম মুনজু। এই কায়দা অনুপাতে। তবে যদি আমি মুজ বলি, তাহলে কি মানে ঠিক হবে না ভুল হবে? ঠিক তো হবে অবশ্যই। তবে এটা সাহিত্যিক ভাবে একটু কেমন লাগবে। কথার ভিতরে বাংলা, কথার ভিতরে গোদা বাংলা আছে, চলিত ভাষা, সাধারণ ভাষা, সাধু ভাষা, ঠিক তেমন ভাবে এরকম একটা ব্যাপার এখানে। জি বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। যে এগুলো সূক্ষ্ম জিনিস। নাম্বার 12, হরফে জারার ভিতরে রুব্বা। রুব্বা ইহা 2টি অর্থে ব্যবহৃত হয়। রুব্বা এক তাকলিল অর্থাৎ স্বল্পতার মানে। রুব্বা এসে বাক্য শুরুতে আসবে এবং সেটা অল্পের অর্থে ব্যবহৃত হবে। তো এখানে কি বলছে, তাকলিল অর্থাৎ অল্প বা স্বল্পতা বলতে পারে, এর অর্থে ব্যবহৃত হয়। এটা সর্বদা বাক্যের শুরুতে ব্যবহার হয়। এই রুব্বাটি শব্দের শুরুতে ব্যবহার হয়। আমরা ইতিপূর্বে পড়েছি হরফে জাররা কখনো মাঝখানে আসছে, কখনো শেষের দিকে আসছে, কখনো মানে বীজখানে মাঝখানে আসছে। কিন্তু রুব্বার ক্ষেত্রে রুব্বা সবসময় আহ বাক্যের শুরুতে ব্যবহার হবে, আর তার অর্থ দেবে কি, অল্প, অল্পের অর্থে দেবে, সহজ জিনিস। যেমন দেখুন, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো, রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু।
আমি খুব অল্প সংখ্যক মানুষের সঙ্গে মোলাকাত করেছি। তাহলে দেখেন রুব্বারটা জুমলার শুরুতে, বাক্যের শুরুতে এসছে। আর রজুলিন ক্যারিবিন, এখানে আসলে লাকিতু হওয়ার দরকার ছিল প্রথমে, যে লাকিতু রুব্বা রজুলিন ক্যারিমিন এরকম হওয়ার দরকার ছিল। কিন্তু এর কায়দা হচ্ছে রুব্বার ব্যবহারের ক্ষেত্রে এটাই সহি মত বা বিশুদ্ধ মত যে রুব্বাটা প্রথমে আসবে, তারপরে ফেল বা অন্য অন্য এগুলো মানে আপনার বাক্যগুলি আসবে। তো রুব্বা দেখুন এখানে প্রথমেই জুমলা বা বাক্যের শুরুতে চলে এসেছে। রুব্বা রজুলিন ক্যারিমিন লাকিতুহু, ফেলটা এমনকি লাস্টেও আনতে বাধ্য হয়েছে, যেহেতু এটাই কায়দা এর। তো আমরা আমি খুব অল্প বা অল্প লোকের সঙ্গে বা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি। আরেকটি কায়দা বলছে, আর এর মজরুটা সর্বদা নাকেরা মৌসুফ হয়। নাকেরা মৌসুফ, রজুলিন এখানে মৌসুফ আর কারিমিন হচ্ছে সিফাত। তা নাকেরা এখানে রজুলিন এটা নাকেরা মৌসুফ, আপনি বুঝতেই পাচ্ছেন একটা মানুষ মানে কিছু মানুষ বোঝাচ্ছে। তো রুব্বার যে আপনার হরফে জার অর্থাৎ মজরুর, এই মজরুরটা সর্বদা নাকেরা মৌসুফ হবে। তো এখানে রজুলিন এটা নাকেরা মৌসুফ হয়েছে, তারপরে সিফাত আসছে, তারপরে লাকিতুহু ফেল ফাইল মফুল আসছে। তাহলে রুব্বা অল্পের অর্থে ব্যবহৃত হয় এবং এটি সর্বদা বাক্যের শুরুতে আসে, যেমন ভাবে এখানে শুরুতে এসছে। এবং রুব্বার মজরুরটা সর্বদা নাকেরা মৌসুফ হয় এবং এর মুতাল্লিকটি সবসময় ফেলে মাদি হয়। তাহলে যে মুতাল্লিকটি হচ্ছে এটা কি ফেলে মাদি হবে। দেখুন এখানে লাকিতুহু এটা মুতাল্লিক হচ্ছে, রুব্বার মুতাল্লিক। রুব্বা তো মুতাল্লিক, এটা আগেই হরফে জার মুতাল্লিক হবে লাকিতু। তো মুতাল্লিক যে ফেলটা সেটা কি ফেলে মাদি হবে, সর্বদা মুজারে হবে না, যেমন ভাবে এখানে আমরা দেখেছি। তাহলে রুব্বা বাক্যের শুরুতে আসছে এবং রুব্বার মজরুরটি নাকেরা মৌসুফ হচ্ছে, পাশাপাশি রুব্বার যে মুতাল্লিক সেটা ফেলে মাজি হচ্ছে। তো দেখুন সবটা এখানে বোঝা যাচ্ছে। রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছি। রুব্বাটা এখানে তাকলিল অর্থাৎ অল্পর মানে দিচ্ছে, এবং রুব্বার আহ মজরুর অর্থাৎ রজুলিন এটি হচ্ছে নাকেরা মৌসুফ হয়েছে। পাশাপাশি এর রুব্বা যার মজরুর মুতাল্লিক হচ্ছে লাকিতু ফেলের, লাকিতু যে ফেলের মুতাল্লিক, তো লাকিতু ফেলটা আবার ফেলে মাজিও হচ্ছে, কোনো সমস্যা নাই। বুঝে আসছে? একবার পানির মতো সহজ। বুঝে আসছে না? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারে। জি। জি, আগে দেখুন কোন কোন সময় এটি জমিরে মুবহাম বা অস্পষ্ট জমিরের পূর্বে ব্যবহৃত হয়। জমিরে মুবহাম মানে অস্পষ্ট জমিরের পূর্বে ব্যবহৃত হয়, তখন তার তামিজটি নাকেরা মৌসুফ হবে। তখন মুমাইজ তামিজ আপনারা সকলে জানেন, তো তামিজ তার তামিজটি এখানে উদাহরণে বুঝতে পারবেন, তামিজটি তখন নাকেরা মৌসুফ হবে। কোন কোন সময় আবার কি বলছে, জমিরে মুবহাম বা অস্পষ্টের পূর্বে আসে, অস্পষ্ট জমিরের পূর্বে আসে, তখন তার তামিজটা হচ্ছে কি নাকেরা মৌসুফ হবে। যেমন ভাবে এখানেও নাকেরা মৌসুফ হয়েছে, ঠিক রুব্বার পরে সেটাও নাকেরা মৌসুফ হবে। যেমন দেখুন এখানে শুধু তারকিবটা আলাদা হচ্ছে, বাদ বাকি এখানে এখানে নাকেরা মৌসুফ সিফাত হচ্ছে আর এখানে তামিজ মুমাইজ হচ্ছে। যে রুব্বা রুব্বা রজুলান জাওয়াদান লাকিতু, দানশিক লোকের সংখ্যা নগণ্য যাদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। তো রুব্বা এখানে হরফে জার, তাকলিলের অর্থ তো অবশ্যই দিচ্ছে, পাশাপাশি রজুলান এটা নাকেরা মৌসুফ বটে, তবে তামিজ এই তামিজ তামিজ হচ্ছে, এই তামিজের পূর্বে রুব্বা ব্যবহৃত হয়েছে। এমন ভাবে নাম্বার 2-এ বলছে, এটা তো 1 নম্বরে হলো। নাম্বার 2-এ বলছে কখনো কখনো তাকসির তথা অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন ভাবে রুব্বা তাকলিল স্বল্প বা অল্পের অর্থে ব্যবহৃত হয়, এমন ভাবে তাকসির অর্থাৎ অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। যেমন উদাহরণ, রুব্বা মালিন আনফাকতুহু বলতে পারেন, আমি কত মাল খরচ করেছি। এখানে দিয়েছে রুব্বা মালিন সরাফতুহু, আমি অনেক সম্পদ আমি খরচ করেছি, আমি অনেক সম্পদ খরচ করেছি, আমি অনেক সম্পদ খরচ করে দিয়েছি। এখানে রুব্বা মারিন আনফাকতুহু বলতে পারেন। তাহলে এখানে দেখুন এই রুব্বাটা এখানে তাকসির অর্থাৎ অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে, এখানে অল্প মানে নয়। অর্থাৎ আমাদেরকে ভেবে চিন্তে দেখতে হবে যেখানে কি অর্থ দিচ্ছে রুব্বা। তো রুব্বা যেমন ভাবে তাকলিলের অর্থ অর্থ স্বল্প বা অল্পের অর্থ দিচ্ছে,
এমন ভাবে রুব্বা তাকসির অর্থাৎ অধিক অর্থ এখানে দিচ্ছে। যেমন ভাবে আমরা বুঝলাম, ফর এক্সাম্পল, রুব্বা মালিন সরাফতুহু, আই রুব্বা মালিন আনফাকতুহু, আমি অনেক সম্পদ খরচ করে ফেলেছি। তো রুব্বা মাল এখানে অনেক সম্পদ, আর এখানে যে দিয়েছে রুব্বা রজুলিন কারিমিন, আমি খুব অল্প সংখ্যক লোকের সঙ্গে। তাহলে এখানে একটা হচ্ছে প্রথম নম্বরে, এক নম্বরে হচ্ছে অল্পর মানেতে আসছে, দ্বিতীয় নম্বরে তাকসির বহুর মানেতে আসছে, অধিক অর্থ দেওয়ার জন্য। এমন ভাবে দেখুন নাম্বার 13 হরুফে জাররা কসম। হরুফে জাররার ভিতরে একটা বিশেষ হরুফে জার হচ্ছে ওয়াও কসম, আমরা জানি ইহা দুটি অর্থে ব্যবহৃত হয়। নাম্বার 1 বলছে কসমের অর্থ ইহা ইসমে জাহিরের পূর্বে ব্যবহার হয়, অর্থাৎ ইসমে জাহির জমিন নয়, একেবারে প্রকাশ্য ইসিম জাহির থাকবে, তার পূর্বে এই ওয়াও হরফে কসম ব্যবহার হয়, জমিরের পূর্বে ব্যবহার হবে না, হয় না। যেমন এখানে ইসমে জাহিরের উদাহরণ দিয়েছে, দেখুন আল্লাহি লা আশরিবান্না, শারিবা ইয়াশরাবু, আশরাবান্না, আল্লাহি লা আশরাবানা লাবানা, আশরাবান্না লাবানা, আল্লাহর কসম আমি অবশ্যই দুধ পান করব। তো এখানে দেখুন এই আল্লাহ ওয়াওটা আসলে ওয়াও হরফে কসম, তাহলে ওয়াও আল্লাহ ইসমে জাহিরের পূর্বে এসেছে কিনা? ইসমে জাহিরের পূর্বে এসেছে, এটা জমিরের পূর্বে আসেনি। তাহলে আমরা বুঝলাম যে ওয়াও এই কসম হরফে কসম ব্যবহারের ক্ষেত্রে ইসমে জাহিরের পূর্বে আসে, আর জমিরের পূর্বে ব্যবহারই হয় না। যেমন ভাবে সহজ উদাহরণ এখানে দিয়েছে, আল্লাহি লা আশরাবান্না লাবানা, আমি অবশ্যই অবশ্যই দুধ পান করব। আল্লাহি লা আজরিবান্না জাইদান, আল্লাহি লা আজরিবান্না নাজমুল ভাই, আখি নাজমুল ইসলাম, আমি অবশ্যই অবশ্যই নাজমুল ভাইকে মারব। আল্লাহি লা আশরিবান্না আব্দুর রহিম, আমি অবশ্যই অবশ্যই আব্দুর রহিম ভাইকে মারব। আল্লাহর কসম খেয়ে বলছে, আমি আল্লাহর কসম আমি অবশ্যই আব্দুর রহিম বা জায়েদ ইত্যাদি ইত্যাদিকে মারব। তো এখানে ইসমে জাহিরের শুরুতেই ওয়াও হরফে কসম আছে। এমন ভাবে দেখুন কখনো রুব্বা অর্থাৎ তাকলিদের অর্থে ব্যবহার হয়, রুব্বা তাকলিদের অর্থে ব্যবহৃত হয়, মানে এই ওয়াওটা রুব্বার অর্থে ব্যবহার হবে, মানে এই তাকলিলের অর্থ দেবে। যেমন এখানে দেখুন উদাহরণ দিলেই বুঝতে পারবেন, ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, ওয়াও তো আসছে বটে, হরফে জাররা বটে, আমলও করছে, তবে অর্থ এখানে কসমে মানে কসমের অর্থ দিচ্ছে না, এখানে অর্থ দিচ্ছে রুব্বার অর্থ, মানে তাকলিলের অর্থ। আবার রুব্বা বা দুটি অর্থে ব্যবহৃত হয়, একটা হচ্ছে তাকলিল, একটা তাকসির, তবে এখানে তাকলিলের অর্থ দিচ্ছে ওয়াও। এখানে ওয়াও তো হরফে কসম তো বটে, তবে অর্থ দিচ্ছে কার? তারকিবের ক্ষেত্রে ওয়াও হরফে জার কসম বলতে হবে। যদি কেউ জিজ্ঞাসা করে গভীর ভাবে যে এই ওয়াওটা কি ওয়াও, হরফে জার তো বটেই, তবে এটা এটা হচ্ছে কি ওয়াও কসম, তবে এখানে ব্যবহার হয়েছে রুব্বার মানেতে। তাহলে আর কসম, এখানে কসমের অর্থ এখানে হচ্ছে না, তাহলে কার অর্থ হচ্ছে? রুব্বার অর্থ হচ্ছে। যেমন ও আলিমিন ইয়ামালু বিইলমিহি, এটা অর্থাৎ এই অর্থে রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, এমন আলেমের সংখ্যা খুবই কম যারা তার নিজের ইলমের উপরে আমল করে। বুঝতে পারছেন না? খুব সুন্দর, এখানে কোনো বক্তা থাকলে আলোচনা করতে পারবে এই একটা প্যারাগ্রাফ নিয়ে, এই বাক্য নিয়ে। তো আলেমের সংখ্যা, এই আলেমের সংখ্যা খুবই কম যারা নিজেদের ইলিম অনুযায়ী আমল করে, সেটাই বলতে চাইছে। ইলিম তো অনেক পাহাড় পরিমাণে ইলিম শিখে নিয়েছে, বারবার বুঝে বুঝে নহু সরফ ঘেটে একেবারে এবারাতের মাহির, তবে হাদিস শরীফ, ফিকহ, কোরআন হাদিস, ইজমা কিয়াস, তার উপরে ভিত্তি করে যে ইবাদতের কথা আছে, সে তারা তার ইলম অনুযায়ী আমল করে না, সেটাই বলছে। তো ও আলিমিন ইয়ামালু বিইলমিহি একেবারে শর্ট দিয়েছে, এখানে ভেঙে চুরে বুঝে নিতে হবে। অর্থাৎ এমন আলেম খুবই কম আছে যে ইয়ামালু বিইলমিহি, যে যার আমলের উপরে, ইলমের উপরে সে আমল করে, এমন আলেম খুবই কম আছে
তাহলে এই ওয়াওটা এখানে তাকলিল রুব্বার মানে অর্থে ব্যবহার হচ্ছে, যে সিও নিজের ইলমের ওপর আমল করে। তো সেটা ভেঙে চুরে দেখালে এবার একটা এভাবে দাঁড়াবে, রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি। তাহলে ওয়াওটা এখানে রুব্বার অর্থে ব্যবহৃত হচ্ছে। আরে বুঝে আসছে কিনা? জি জি। জি জি, এখানেই ছাড়ছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ এই বাবটা খতম হবে। হরফে জার তা এর ব্যবহার আমরা আগামী, ওটা তাটাও কসমের অর্থে ব্যবহৃত হয়, এখানে বিস্তারিত কথা আছে। তো এই প্যারাগ্রাফ আমরা প্রথম প্রকার ইনশাল্লাহ শেষ করব। আল নাউল আউয়াল আমরা শেষ করব এই পর্যন্ত আগামী ক্লাস। ঠিক আছে, এখন চলে আসি আমরা আরবি সফাতুল মাসাদির। এখানে নতুন করে কে এসছে? বেলাল ভাই, নজরুল ভাই, মাশাআল্লাহ। লিয়াকত হোসেন, আব্দুর রহিম। আচ্ছা জি, আরবি এই চলে সফাতুল আসছে। মাসাদির, আরবি সফাতুল মাসাদির পড়েন। আমি বলেছিলাম আল ইস্তিবাবে আপনাদের কিছু লিখতে বলেছিলাম, সেটা কি লেখা কে বলতে পারবে, বা লিখেছে কেউ? উস্তাদ আল-ইক্তিদাদু। জি মাশাআল্লাহ, মারহাবা, উস্তাদ, উস্তাদ আমি লিখে জাযাকাল্লাহ। দিয়েছি। আমি একটা বাড়িতে যাচ্ছি উস্তাদ, রাস্তায় আছি। আমি লিখে পাঠিয়েছি উস্তাদ, দেখেছেন? কখন দিয়েছেন? এই কিছু পূর্বেই নাকি? উস্তাদ ওই 7টার সময়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমি ব্যস্ত ছিলাম, হয়তো দেখা হয়নি। ঠিক আছে, দেখে নেব। তো প্রত্যেক শিক্ষার্থী ভাইয়ের কাছে আবেদন, বাড়ির কাজ যেটা দেওয়া হবে অবশ্যই তার দিকে খেয়াল দেবেন, যেহেতু অনলাইনের ব্যাপারটা হাতের লেখা কাঁচা হয়ে যায়, বাড়ির কাজগুলো ভালো করে করার সুযোগ থাকে না। বা পড়া তো ভালোই হয় আলহামদুলিল্লাহ, হ্যাঁ, অফলাইনের মতোই পড়া হয়ে যায়। 1 ঘন্টাতে মাশাআল্লাহ অনেক পড়া হয়ে যায়। আমরাও তো দারসে নিজামি মাদ্রাসায় পড়াচ্ছি, কমি মাদ্রাসাতে। তো সেই হিসেবে লেখাটা একটু দুর্বল হয়। তো ওটা আমরা সবসময় জোর দেই। ও অনেক শিক্ষার্থী অবহেলা করে, তো এটা অবহেলা করলে চলবে না আর কি। জি, আরবি সফাতুল মাসাদির পড়ুন, যে পড়াটি ছিল। কোনো ভাই পড়ুন যে ভাই সালেমিয়া তামিল পড়তে পারেনি। উস্তাদ আমি একটা বাড়ি শিখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি একটু পড়ে নিন তাহলে, পরে আপনি একটু রেকর্ড দেখে নেবেন, সমস্যা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল ইত্তিদাহু আলোকিত জি, হওয়া, ইত্তাদাহা ইয়াত্তাদিহু, মুত্তাদিহুন, ইত্তাদিহ লা তাত্তাদিহ। আল ইস আল ইত্তিসাউ প্রশস্ত হওয়া, ইত্তাসাআ ইয়াত্তাসাউ, ইয়াত্তাসাউ, মুত্তাসিউন, ইত্তাসি' লা তাত্তাসি'। আল ইত্তিখাদু প্রশস্ত হওয়া, ইত্তাখাদা ইয়াত্তাখিদু, মুত্তাখিজুন, ইত্তাখিদ লা তাত্তাখিদ। আল ইত্তিকাদু প্রজ্বলিত হওয়া, ইত্তাকাদা ইয়াত্তাকিদু, মুত্তাকিদুন, ইত্তাকিদ লা তাত্তাকিদ। তুমি আল ইহ তুমি তুমি প্রজ্বলিত করো না, তাহলে কি হবে? তুমি লা প্রজ্বলিত করো না। তাত্তাকিদ, জি লা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাত্তাকিদ। মাশাআল্লাহ। সে জায়েদ প্রজ্বলিত করেছে। আরে প্রজ্বলিত এটা করে না, এটা লাজিম মাজদার। জায়েদ, হুজুর জায়েদ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হবে না, এটা হবে না, যেহেতু প্রস্তুত করেছে। হুম, জি হুজুর। রাশিদ প্রস্তুত করেছে, প্রস্তুত। এই আল ইত্তিখাজ
মানে প্রস্তুত করা। রাশিদ, রাশেদ রাশেদ প্রস্তুত করেছে। জি। রাশিদু ইত্তাখাযা। আর এই ফেলটা আগে আনুন। আল ইত্তাখাযা রাশিদু। হ্যাঁ জি হুজুর। রাশিদুন, রাশেদ ইত্তাখাযা মা ফেলে মাঝি ছিল, রাশিদুন। ইত্তাখাযা আল ইত রাশিদুন। আল ইত্তাখাযা রাশিদুন। আল ইত্তাখাযা রাশেদ আলিফ লাম প্রস্তুত হবে না, করে। আলিফ লাম হবে না, জি, ইত্তাখাযা রাশিদুন। ইত্তাখাযা রাশিদুন। রাশেদ জি প্রস্তুত জি, করেছে। আগে চলুন। আল ইহতিয়াজু, আল ইহতিয়াজু মুখাফিক কি হওয়া? ইহতাজা ইয়াহতাজু মুহতাজুন ইহতাজা ইয়াহতাহ ইয়াহতাহ লা তাহতাজ। হুজুর জি। এখানে একটা জিনিস বুঝলাম না। এই যে আমার এখানে এই কিতাবের মধ্যে এই ইহতাজা ইহতাজা এখানে কেন আসছে হুজুর? হ্যাঁ, ইহতাজা এই যে আল ইহতিয়াজু মুখাফিক কি হওয়া? ইহতাজা ইয়াহতাজা ইয়াহতাজু। এখানে এটা কেন আছে? মুহতাজ মুহ ইহতাজা ইয়াহতাজু মুহতাজুন ইহতাজ্জা লা জি তাহতাজ। তো ইহতাজ্জা হুজুর, এখানে, এখানে ওখানে তাসদিদ আসছে কেন? তাসদিদ আলা হরফরে তো দুইবার পড়া লাগে হুজুর, এটা তো বুঝলাম না। হ্যাঁ, এটা এখানে তালিল হয়েছে, ঠিক আছে, তালিল হয়েছে। এরপরে এটা এটা কেন হবে হুজুর? এটা একটু যদি ভাঙি বললেন হুজুর, এই জিনিসটা আমি বুঝতে মানে পড়ছিলাম, এটা ভিতরে ঢুকে না। ইহতাজা ইয়াহতাজু মুহতাজুন ইহতাজিজ, ইহতাজিজ আসলে ইহতাজিজ। তো ইহতাজ্জা হুজুর, এখানে ইহতাজ্জা এই হ্যাঁ, তো জিমরে যে আসলে হওয়ার দরকার কি ইত্তাদি বাবে ইফতিআল, ইজতা ইজতানিব ইজতানিব ইজতাজিজ। তো শুনুন, এখানে এই জিম ইজতা যদি ভাঙিয়ে পড়ি তাহলে ইহতাজিজ ডবল জিম আসে কিনা বলুন? আরে এক জিন্সের দুটো হরফ একসঙ্গে আসছে কিনা? ইহতাজিজ হচ্ছে কিনা? জি 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 তো ডবল ডবল আসলে তখন এরকম একটা কায়দা আছে তালিলের, তখন ওটা তাসদিদ দিয়ে একটাই করে দেওয়া হয়। বুঝে আসছে? জি হুজুর। জি, আগে চলুন। আল ইজদিয়াদু অধিক হওয়া। ইজদাদা ইয়াজদাজু না ইয়াজদাদু। মুজদাদুন ইজদাদ ইজদাদ লা তাজদাদ। আল ইখতিয়া আল ইখতিয়ারু আল ইখতিয়ারু पसंद करना, বাছাই पसंद করা। करना। जी, বাছাই করা বা পছন্দ করনা। ইখতারা ইয়াখতারু মুখতারুন টান ইখতার দেবেন, হ্যাঁ, লা তাখতার। একটু টান দেবো। ইখতারা ইখতার, একটু হালকা টান না দিলে আরবি বলার ক্ষেত্রে আপনি এমন ভাবে বলবেন তখন সে বুঝতে পারবে না, তখন অন্যরকম মনে করবে। হ্যাঁ, ইখতারা জি ইখতারু মুখতারুন ইখতারু। ইখতারা ইয়াখতারু মুখতারুন ইখতার লা তাখতার। জি, তুমি বাছাই করো। তুমি তুমি বাছাই করো। তুমি বাছাই করো হুজুর। তুমি লা তাখতার না। বাছাই করো, তুমি বাছাই বাছাই করো। করে ইখতার হুজুর, তুমি বাছাই করে ইখতার। হুম। আহ, জায়েদ আম বাছাই করেছে। জায়েদ আম বাছাই বাছাই কর। করেছে। হুম। আহ, জায়েদ আম বাছাই করেছে। হুজুর আমের আরবি তো এটা কি? এটা আল তো আমবাজু আল পারতাম না। আমবাজু আল আমবাজু আল আমবাজু আম আল আমবাজু। আল আমবাজু ইখতারা জাইদুন। আল আমবাজা, আল আমবাজা জায়েদ আম বাছাই করেছে। আমি অবশ্যই অবশ্যই আম বাছাই করব। আমি অবশ্যই অবশ্যই আম বাছাই করব। তাহলে অবশ্যই অবশ্যই এটা কোন ফেলে যাচ্ছে ভাবুন, কোন ফেলে যাচ্ছে বলুন?
আমি অবশ্যই বাছাই করব। কোন ফেল, কোন বাহাস? কোন বাহাস বলুন? থাকিলে লাম তাকিদ বানুন তাকিদ। জি বলুন। আমি অবশ্যই আম বাছাই করব। জি জি হুজুর, পরে আর কোনটা বলতাম? লা আখতারান্না আল আমবাজা। আমি অবশ্যই জি, আম বাছাই করব। আম বাছাই করব। লাম তাকিদ বানুন তাকিদ। আগে চলুন। আল ইমতিয়া আল ইমতিয়াজু পৃথক হওয়া, ইমতাজা ইয়ামতাজু মুমতাজুন ইমতাজ লা তামতাজ। হুম আল ইকতিদাউ অনুসরণ করা, ইকতাদা ইয়াকতাদি মুক্তাদিন ইকতাদি লা তাকতাদি। আমি এই ইমামের অনুসরণ করছি। আমি এই ইমামের অনুসরণ। হাদাল ইমামি ইত্যাদি হবে, হাদাল ইমামি আরে ইত্যাদি নাকি ইত্যাদি হাদাল ইমামি? ইকতিদাইতু বিহাদাল ইমাম। ইকতিদাইতু জি 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 বিহাদাল ইমাম। জি, ইত্যাদি বিহাদাল আগে ইমাম। চলুন। হুজুর এতটুকু এগুলো পর্যন্ত তো ছিল দেওয়া হুজুর। ছিল না, এটা দেওয়া ছিল বিসমিল্লাহির না। রহমানির রহিম। আজকে শেষ হয়ে যাবে তাহলে, মিষ্টি কোথায়? আরে ভাই, মিষ্টি কোথায়? আলিম প্রথম বর্ষ, মিষ্টির দোকানে। তো দোকানে খেতে হবে। হুজুর হুজুর দোকানে নিয়ে যান হুজুর আপনাকে কুলে কইরা। হুজুর আরে জি একটা কথা বুঝছেন? বলতাম হুজুর। বাবে জি ইস্তেফাল এগুলো হবে না, বাবে ইস্তেফাল হ্যাঁ, এগুলো হবে না, জি বাবে ইস্তেফাল সহি এগুলোর হবে না। ইস্তেমাল সহি বলতে? না, আমাদের কিতাবে তো আরো অনেক আছে এখানে মালটা। এখানে পাবে ইফতেআল, মুআতাল ও মাহমুজ, ঠিক আছে এগুলো, হ্যাঁ মুআতাল ও মাহমুজ, ঠিক আছে দেখুন। হুজুর হুম মিষ্টি খাওয়াবে হুজুর শেখ শেডি ভাই। উনি পাস হইছে, আমগরে মিষ্টি খাওয়ায় নাই হুজুর। ঠিক আছে। আচ্ছা কেল্লা হুজুর, মানুষ পুরা বছর কাম করে টাকা জমা করে, এটা জাকাত দেওয়া লাগে। উনি পুরা বছর পরিশ্রম কইরা পাস করছে, তো এখন দোয়াটাই লইবে সামনের দিকে আরো যেন ভালো করতে পারে, এই জন্য শেখ শেডি ভাই খাওয়াইবে হুজুর। তাই তো, অবশ্যই ঠিক কথা আচ্ছা যে। হুজুর, পরিশ্রম করছি আমি, এখন মিষ্টি তো আমাকে খাওয়ানো উচিত। এখন তো আমি মানুষের যে যদি পুরা পরিশ্রম বছর করে, পরিশ্রম করি টাকা জমা করি জাকাত দেওয়া লাগে ভাই। আচ্ছা ঠিক আছে, একটু পড়িয়ে নিই, তারপর ইনশাআল্লাহ এ নিয়ে বাহাস মুবাহাসা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল ইহতিদাউ, রাহপানা, সুপথ পাওয়া, সঠিক রাস্তা পাওয়া। আল ইহতিদাউ, ইহতাদা ইয়াহতাদি মুহতাদিন ইহতাদি লা তাহতাদি। আমরা জানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাও আছে, ওটা আলাদা বাব, ওটা আলাদা বাব থেকে, ওটা আহাদা ইহুদি বাবে ইফাল থেকে, আর এটা হচ্ছে বাবে ইফতিয়াল থেকে। তো আহাদা ইহুদি ওটা বাবে ইফাল থেকে আসছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি আপনি আমাদের সরল সঠিক রাস্তা দেখান। আল্লাহ পাককে বলা দোয়া চাওয়া হচ্ছে। তো এটা ভাবে ইফতিয়াল থেকে। আল ইহতিদা ও রাহমানা, সুপথ পাওয়া, গেট ওয়ে। ইহতাদা ইয়াহতাদি মুহতাদিন ইহতাদি লা তাহতাদি। আল ইদ্দিআউ, দাওয়া করনা, দাবি করা। ইদ্দাআ ইয়াদ্দাঈ মুদ্দাঈন ইদ্দাঈ লা তাদ্দাঈ।
আল ইবতিগাউ তলব করনা, সন্ধান করা। ইবতাগা ইয়াবতাগি মুবতাগি ইবতাগি লা তাবতাগি মুবতাগিন লা তাব ইবতাগি লা তাবতাগি ইবতাগা ইয়াবতাগি মুবতাগিন ইবতাগি লা তাবতাগি। আল ইলতিকাউ মিলনা, সাক্ষাৎ করা, মিট করা। ইলতাকা ইয়ালতাকি মুলতাকিন ইলতাকি লা তালতাকি। ইলতাকি তুমি সাক্ষাৎ করো, লা তালতাকি তুমি সাক্ষাৎ করো না। আল ইজতিবাউ কবুল করনা, মনোনীত করা। ইজতাবা ইয়াজতাবি মুজতাবিন ইজতাবি লা তাজতাবি, তুমি মনোনীত করো, ইজতাবি। আবার সে মনোনীত করলো, ইজতাবা। তারা দুজন মনোনীত করলো, ইজতাবা। সে মনোনীত করছে বা করবে, ইয়াজতাবি। আল ইস্তিফাউ কবুল করনা, নির্বাচিত করা। আল ইস্তিফাউ কবুল করনা, নির্বাচিত করা। ইস্তাফা ইয়াস্তাফি মুস্তাফিন ইস্তাফি লা তাস্তাফি। আল ইস্তিওয়াউ সোজা হোনা, সিধা বরাবর হোনা, সোজা হওয়া। আর ইস্তিওয়াউ। ইস্তাওয়া ইয়াস্তাবি মুস্তাবিন ইস্তাবি লা তাস্তাবি, তুমি সোজা হয়ে দাঁড়াও। ইস্তাবি ইস্তাবি ইস্তাবিল কাইমা, তুমি দাঁড়াও সোজা হয়ে, তুমি সোজা হয়ে বসো। ইস্তাবিল জুলুসা। আল ইমতিলাউ পূর্ণ হওয়া, আল ইমতিলাউ পূর্ণ হওয়া। ইমতালা ইয়ামতালি মুমতালিন ইমতালি লা তামতালি। আল ইরতিআউ চরনা, বিচরণ করা। ইরতাআ ইয়ারতাই মুরতাইন ইরতাই লা তারতাই। আল ইত্তিকাউ, আল ইত্তিকাউ বাঁচনা, সতর্ক করা। ইত্তাকা ইয়াত্তাকি মুত্তাকিন ইত্তাকি লা তাত্তাকি। মুত্তাকিনকে বলা হয় সতর্ককারী, আর তুমি সতর্ক করো। ইত্তাকি, তুমি সতর্ক করো না, লা তাত্তাকি। বুঝে আসছে? তো আপনারা শুনুন, জি আহ জি। আহ আল ইহতিদাউ, আল ইহতিদাউ থেকে আপনারা মাজি মুজারে এবং আমরের গর্দান তার অর্থ লিখে আমাকে আগামী ক্লাসের আগে আগে সেন্ড করবেন। আল ইহতিদাউ সুপথ পাওয়া, রাহ পানা। মাজি মারুফ, মোজারে মারুফ, আমর মারুফ, তার অর্থ। সম্মানিত মাস্টার বোনেরা যারা উপস্থিত আছেন, আপনারাও অবশ্যই লিখবেন। আর সবকের কোনো সমস্যা হলে মাস্টার বোনেরা মানে গ্রুপে মেসেজের দ্বারা আপনারা জিজ্ঞাসাবাদ করে নেবেন ইনশাআল্লাহ। হুজুর কি লিখবো? আল ইহতিদাউ, এর থেকে মাজি মারুফ, মুজারে আলিফ মারুফ, তাও। আমর মারুফ, তার অর্থ সিগা। আল ইহতিদাউ আবি ইফতিআল, রাহ পানা। ঠিক আছে? এরপরে কি হবে? জি এই ক্ষেত্রে ইনশাআল্লাহ। আরবি সাফাতুল মাসদিরে কি হবে? আরে জি, কি কথা হবে? শোনাই। এরপরে কি হবে? হুজুর আমি একটু আসি হুজুর। আসলে হবে না তো। ওস্তাদ এরপরে কি হবে বলতে হবে কি? আরবি সাফাতুল মাসাদির, আরবি সাফাতুল মাসাদিরে শেষ হয়ে গেল একরকম। এরপরে কি রিভাইজ করবেন নাকি অন্য কিতাব পড়বেন? ওস্তাদ আপনি যেটা বলবেন। জি জি, ডিটেইলস করব। রিভাইজ হোক, রিভাইজ, বারবার করে সলভটা পাকা হোক, আরবি পাকা হোক। আলিম প্রথম বর্ষে তৃতীয় ব্যাচ আপনারা? দ্বিতীয়। জি জি, প্রথম বর্ষে দ্বিতীয় ব্যাচ। দ্বিতীয়, দ্বিতীয়। হুজুর আমি তো রিভাইজ আমাদের এখানে সফাতিল মাসাজিদ কিতাবে তো এখানে বাবে ইস্তিফআল একটা আছে বহস। হ্যাঁ ভাবি, ইস্তেফাল আরো আছে নাকি? এখানে কিতাবে আছে আর কি, এমনি ওখানে দেয় না, পিডিএফ এ দেয় নাই। তো কোনো সমস্যা নেই, ওটা পিডিএফ এ যতটা দিয়েছে আমরা রিভাইজ করি না, বারবার রিভাইজ করলে পাকাপোক্ত হবে, এটা আরো জি ভালো জি। হবে। আপনারা ওগুলো করে নিতে, অটোমেটিক করে নিতে পারবেন। ঠিক আছে? মাসুম বিল্লাহ, মাসুম জি বিল্লাহ জি আছে? ইনশাআল্লাহ। রাজ,
আছে লাভবাহিক মাসুদুল্লাহ? হুজুর আছে। জি জি আছে। আচ্ছা মাশাআল্লাহ। নাজমুল মোল্লা, নাজমুল, নাজবুল, আছে আছে। আসাদুল ইসলাম, আছি ওস্তাদ। আসাদুল, আসাদুল ইসলাম নেই। ফাহিমা তালুকদার আছে? ফাহিমা তালুকদার আরে নেই। ফাহিমা আছে, ফাহিমা? জি আছে। নেই নেই। হ্যাঁ, আরে ফাহিমা নেই আছে তো, না নেই? মাসফুরাত কেউ নেই এখানে। নেই নেই। হ্যাঁ, হুজুর ছিল তো, ফাহিম ক্লাস করছে তো নেই আমাদের সাথে। নেই। কেউ বলছে ছিল, কেউ বলছে নেই। ছিল ওস্তাদ, ছিল, হয়তো 2 মিনিট আগে চলে গেছে, ছিল ক্লাসে। আবু সাইদ আফসারউদ্দিন, আবু সাইদ আফসারউদ্দিন, ওস্তাদ ফাইমা তালুকদার মোহাম্মদ ছিল, বেলাল, চলে গেছে। বেলাল, লব্বাইক বেলাল লব্বাইক। ঠিক আছে দিয়ে দিয়েছি। আব্দুর রহিম হ্যাঁ লস্কর, ওস্তাদ ক্লাসে ছিল, 2 মিনিট আগে চলে গেছে হয়তো, কোনো ঠিক সমস্যা আছে, ঠিক ছিল আছে, আমি ক্লাসে। দিয়েছি দিয়েছি। নজরুল ইসলাম, নজরুল, লব্বাইক নজরুল, মুমতাজুর এসকে, নেই। আলামিন শেখ সাদি, আছে। লাভবাহিক বলে না, অ্যাবসেন্ট করে দিচ্ছি। নুরুজ্জামান মিয়াজি, নেই নুরুজ্জামান মিয়া, নুরুজ্জামান মিয়াজি, নেই। নেই। ফাতেমা, ফাতেমা আফসার নাদিয়া আমরা আছে? কয়েকজন আছে এখানে, ফাতেমা আছে? দেখা যাচ্ছে না এখন। ফাতেমা তো ছিল এর আগে। জাইনুল আবেদিন, আছে। জে- সিরাজুল ইসলাম হাওলাদার, নেই। মঞ্জুর হোসেন,